আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই হচ্ছে একটা পাওয়ার ভেক্টর ব্যাংক। চারশো 50 kVA এই বর্তমান অবস্থা। স্টেজ দেখা যায় ধরছে 12টাই, হ্যাঁ, কিন্তু পয়েন্ট উঠে দিচ্ছে পিএফআই উঠে দিচ্ছে 98। মোটামুটি 600 এম্পিয়ার লোড আছে। তার মানে এই যে অটো ম্যানুয়াল করা, যদিও কিন্তু দেখা যাইতেছে ম্যাগনেটিক কন্ট্যাক্টর একটাও ধরে নেই। কি সমস্যা একটু দেখতে হইব, চেক করতে হইব, হ্যাঁ, তারপরে বোঝা যাইব। আবার এদিকে তো দেখা যায় ধরছে, একটা ধরছে। এই হচ্ছে অবস্থা। পুরা সেট আপটা আমি দেখাই। এটা একটা 750 kVA সাবস্টেশন, 750 kVA সাবস্টেশন। এই যে ট্রান্সফরমার হচ্ছে এনার্জি ব্যাকের। হ্যাঁ ভাই, পাইছেন? লম্বা বালি তো আছে, দেন সমস্যা নেই, চলবে চলবে। এটাও ভালো, হ্যাঁ এটা ভালো, এটাও ভালো। কাটিং দিস আমার কাছে আসছিল 8-10টা শেষ, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওখানে আপনি রাইজে আমি একটু চা খেয়ে গেছি, কী করবো, এবার একটু পাঠাইছি চা নাস্তা খেতে। অবশ্যই এটা আমার এখানে রাখলে দরকার নেই, কোনো দরকার নেই। কয়টা আছে না ভাই? 7টা। 7টা হইব না, হিসেবে থাকবো 8টা। আচ্ছা হইতে পারে, রাখেন। হ্যাঁ আছে 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 আছে, এই একটা 8টা। আমরা যে হোল চালাইছি না, হোলের মধ্যে বারবার ওকে। তো যা বলতে চাইছি, এখন যা বলতে চাইছিলাম, এই হচ্ছে একটা এটিএস ডাকো কোম্পানির কোরিয়ান, একদম নিউ 1600 এমস। 1600 এমস। এ হচ্ছে ইনপুট একটা, ইনপুট আরেকটা। এ হচ্ছে কমন আউটপুট। আর এই হচ্ছে একটা সার্কিট ব্রেকার আর কি, এসিবি বলে, যেটা এসিবিও না, ম্যানুয়াল সার্কিট ব্রেকার। এসিবি বললে ভুল হবে। এই একটা। আর এই হচ্ছে এসটিবিসিবি, যেটা আমরা সবসময় জানি ট্রান্সফরমারকে নিয়ন্ত্রণ করে। এই টোটাল সাবস্টেশনটা। আর এখানে হচ্ছে আপনার এই 2টা জেনারেটর আছে। একটা হচ্ছে 220 kVA অ্যাবজুয়েলশন ম্যানুয়াল। এখানে সার্কিট ব্রেকার লাগানো আছে 400 এমসের, দেখতে পাচ্ছেন। এবিবি কোম্পানির, ইন্ডিয়ান না ইংল্যান্ড ইটালি তাও জানি না। আচ্ছা যাই হোক, এ হচ্ছে একটা 1000 kVA কামিজ জ্যাকসন। এ হচ্ছে এর ফুয়েল ট্যাঙ্ক, এর ক্যাপাসিটি হচ্ছে 950 লিটার। রেডিয়েটর দেখতে পাচ্ছেন কত বড়। আর 1000 kVA যেহেতু, 2টা সাইলেন্সার আছে,
দুইটা এয়ার ফিল্টার আছে এখানে একটা, আর ওই পাশে একটা দেখা যায়, দেখতে পাচ্ছেন। ওই যে ডাইকে রাখছি আমরা পলিথিন দিয়া, ডাস্ট পরে যাতে না পড়ে। আর এই হচ্ছে আমাদের অল্টারনেটার, হ্যাঁ। আর এই কেবল আসছে কেবল টানার জন্য। তো যাই হোক, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।